আমরা এখানে কিছু আনসার সদস্য ধরছি, এরা নাম প্লেট খুইলা পালাইতেছিল, গুলি কইরা ছাত্রদের গুলি কইরা এখানে এই যে পোশাক খুইলা এরা ব্যাগে বসছে, ব্যাগে বইরা পালাইতেছিল। ভিতরে ধরে নিয়ে আসো, সব একটাও যাতে না ছাড়ো। ঢাকা মেডিকেলের ভিতরে ঢুকছে, যেগুলো গুলি করছিল এই যে নেম প্লেট খুইলা রাখছে, আমাদের লোক গেছে ধরতে। তোকে যে পাঠাইছে আওয়ামী লীগের নেতা, তোর নাম কি? গুলি করছিস কেন তাহলে? তাহলে গুলি করছিস কেন? এই যে তুই মিথ্যা কথা বলতেছিস যে তুই গেছিলি বন্ধুর সাথে দেখা করতে। মাত্র ঢাকা ইউনিভার্সিটি থেকে গুলি কইরা পালাইতে নিছিল, জনতা ধরে ফেলছে, বেঁধে রাখছে, ওর মতো আরো কয়েকটারে ও শুরুতেই মিথ্যা কথা বলছে। শুরুতে বলছে যে ও বন্ধুর সাথে দেখা করতে গেছিল, তারপর যখন ধরা পড়ছে এখন ধানাই বানাই করতেছে। কিছু 10 মিনিট আগে এই যে ওর পায়ে জুতা কাদার মধ্যে করছিল, আনসারের জুতা পুরো সেট আপ। অস্ত্র আছে নাকি সাথে? দেখেন তো তোর অস্ত্র কই? এই যে আইডি কার্ড ঢুকে ভিতরে রাখছিল, পাওয়া গেছে। কদম আলী ছাত্রদের গুলি করছে, মোবাইলের মেসেজ চেক করতে হবে। ভাই হাত তুলে না, গায়ে তুলে না, বাঁশি পাওয়া গেছে, বাঁশি। এই ভাই সাইডে চাপেন, এত মানুষ ইয়া করে না ভাই, নিচে নামেন, নিচে নামেন। লকটা খুলে মেসেজ লক খুলতেছি। যেটারে ধরতে পারতেছি ল্যাম্পপোস্টের সাথে বাঁধতেছি, জনতা ল্যাম্পপোস্টের সাথে বেঁধে রাখতেছে। মাত্র গুলি করে আসছে ছাত্রদের। সবাই চুপ, সবাই চুপ। আসসালামু আলাইকুম। এটা কোন জায়গা? এটা কোন জায়গা? আমি ওই যে ঢাকা মেডিকেলের সামনে আছি, ঢাকা মেডিকেলের সামনে আছি। আমি এই জায়গায় অনেক ভাই আছে। জি আপনি করে খুঁজছি পাই নাই কে ভাই? না আমি একলাই নি, আমি তো আপনার খুঁজছি পাই নাই কে? গুলিস্তান থেকে খুঁজছি পাই নাই কে? আমার ব্যাটসম্যান। আপনি কোথায়? আচ্ছা, ক্যাম্পে যাচ্ছে ছাত্ররা, রেডি থাকেন। গুলি করছেন না? আপনাদের সবগুলোরে বাইন্ধে রাখছি, যেই কটা ক্যাম্পে আছেন এগুলোর ধরা হবে। আপনার ফোন ট্র্যাক করে আসতেছি আমরা। আচ্ছা, এই যে ওরা একজন ফোন করছিল মাত্র, কি বলছে বলতেছে যে আপনি আমাদের রায়গা গেলেন, কোথায় গেলেন? আচ্ছা, সেনাবাহিনী আসছে। না 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 না, বর্ডার গার্ড তো এটা। এই ওর কাটটা তোলো, কাটটা ওর সাধারণ শিক্ষার্থীদের উপরে হামলা করা হয়েছিল। ভাই সাইডে যাবেন, ফুটেজ খান না, সাইডে যাবেন। ছাত্রদের উপরে গুলি করে আসছে মাত্র, গুলি করে এগুলা খুইলা ব্যাগে নিয়ে পালাইতেছিল, ধরে ফেলছি আমরা। শুরু থেকে মিথ্যা কথা বলতেছে। কি প্রতিবাদে এখানে আসছে? যখন দাবার দিল তখন আমি ওই পাশে বললো
পরে আমি আমাদের আর লোকজন কোথায়? হাসপাতালের ভিতরে পলাইছে, ওখানে ওপেন গুলি করা হয়েছে এবং এগুলা খুইলা ব্যাগে নিয়ে পালাইতেছিল। এই যে দেখেন ওর বেশ আরো কয়েকজনকে ধরে ফেলছে, বেশ খুইলা রাখছিল, পকেটে সার্চ করে পাওয়া গেছে। এখন একজন স্টুডেন্ট কি একটু আসবেন আমার সাথে প্রতিনিধি? হ্যাঁ এটা ওরে ধরে রাখো, কেউ যাতে মারা না, খেয়াল রাখো, ধরো ফোন ধরো, কেউ যাতে মারা। তুমি কয়টা গুলি করছো? সত্যি কথা বল, কয়টা গুলি করছো? সাধারণভাবে আসছে। আবারও মিথ্যা কথা, কাপড় খুলে পালাইছিস, তোর নেত্রী পালাই গেছে, লজ্জা তুই তার মতো তোরা। এ মামা কার ইন্ধনে আসছো এটা একটু বলে দাও, কার ইন্ধনে আসছো? তুমি গুলিস্তান গেছো কেন পোশাক পরে আজকে? আমার বন্ধুর সাথে দেখা করতে তোর বন্ধুর সাথে দেখা করতে যাও নাই, তোমার গুলি ডিউটি ড্রেস পরে বন্ধুর অস্ত্র সাথে কই, অস্ত্র কই, অস্ত্র কই রাখছো? সত্যি কথা বল, তাই ছেড়ে দেবো। নিয়ে আসি ভাই। আমি রাত ডিউটি করছি। মেট্রোলে ডিউটি করছো? এই 15 বছর আন্দোলন করে আঙ্কেল, এই বেটা এদিক তাকা, এই মেট্রোলে ডিউটি করে ড্রেস খুলছো কেন? এ দাঁড়ান কাকা, দাঁড়ান কাকা, দাঁড়ান কাকা, দাঁড়ান। এ কাকা, এই তুমি মেট্রোলে ড্রেস ডিউটি করে ড্রেস খুলছো কেন? নামও খুলছো কেন? নাম খুলছো, ড্রেস খুলছো কেন? তুমি যদি ভালো হইতে তাহলে তো তুমি বলতে। আরে কি রে বয়, দেশের ভিতরে কোনো আকাম করলে মনে করো সাইজ হয়ে যাবে। আচ্ছা বিজিবি এবং সেনাবাহিনী আসছে ছাত্রদেরকে সাপোর্ট দেওয়ার জন্য, ব্যাকআপ, এবং যেই আনসার বাহিনীরা গুলি করতেছিল তাদেরকে নিরস্ত্র করে তাদেরকে ব্যারাকে ফিরিয়ে দিবে অথবা অ্যারেস্ট করবে। তো তাদের বেশ কিছু গাড়ি চলে গেছে, তো আমাদেরকে বলছে যাদেরকে আমরা ধরে ফেলছি এদেরকে যাতে আমরা আটকায় রাখি এবং এদের সিকিউরিটি যাতে এনশিওর করি, কেউ যাতে অতিরিক্ত আঘাত না করে। ও সহ আমরা আরো কিছু লোকজন যারা হামলা করছিল এদেরকে আমরা ধরে ল্যাম্পপোস্টের সাথে বেঁধে রাখছি। নেম প্লেট হয়েছে, ঢাকা মেডিকেলের ভিতরে আটকা রাখছে। রাস্তাটা এখন ছেড়ে ওরা একটা সেফটি করে আচ্ছা ওরে এখানে আমার বাপে বিজেপিতে চাকরি করে, ওরা আনসার হয়ে এত কোথায় পাইল? সাধারণ শিক্ষার্থীদের উপরে এভাবে কিভাবে গুলি চালালো? এই অধিকার তাদেরকে কে দিয়েছে? আমরা সাধারণ ছাত্র সমাজ এগুলোর বিচার চাই, ছাত্র জনতা এগুলো আমরা জন্য বিচার চাই। আপনি যান সমস্যা নেই, ছেলেপেলে আছেন। আচ্ছা ঢাকা মেডিকেল, তারপরে সচিবালয়, মৎস্য ভবন, নাজিরা বাজার, এদিকে বুয়েট ক্যাম্পাস, ওরা ধাওয়া খায়া একটা গ্রুপ এদিকে চলে আসছে। আপনারা যারাই সন্দেহ হবে আগে দেখা যদি মনে করেন যে না এটা আনসার এবং ছাত্রদের উপরে গুলি করে আসছে, এটাকে ধরে ফেলবেন, ধরে প্রশাসনের হাতে দিয়ে দিবেন। আর শুরুতে যদি কিছু করতে চান সেটা আপনাদের ব্যাপার, ধরার পরে। এই রাস্তাটা ক্লিয়ার রাখো, আচ্ছা ওই ভিতরে আরো গুলো আছে, একসাথে নিয়ে বসান, খোলেন। এই বান খোলো, বান খুলে দাও, বান খোলো, খোলেন, বান খোলো। ভাই মিথ্যা কথা
তোমরা ইন্ডিয়ান দালাল হইতে পারো। মেসেজটা দিছে তোমার মেসেজটা কে কলটা দিছে? অবশ্যই মেসেজ গ্রুপে হ্যাক হলো, চেক হবে সব চেক হবে। হ্যাঁ ঢাকা মেডিকেলে ঢুকাও, ভাই ভিতরে ঢুকাও। ওই ভাই দুইজন মিলে ধরেন ভাই, দূর দিও না তাহলে মেরে দেবা, দূর দিলে মেরে দেবা। আওয়ামী লীগের চক্রান্তের অন্যতম হাতিয়ার এখন আনসার বাহিনী। এদের কিছু দুষ্কৃতকারী বহিরাগতদের টাকার বিনিময়ে উস্কা দিয়া এই যে ছাত্রদেরকে গুলি করাইছে। সারাদিন ছাত্রদের আটকা রাখছিল এরা সচিবালয়ের মধ্যে। ইন্ডিয়ান দালাল। বেল্টে ধরো। আন্ডার কন্ট্রোল হয়ে যাবে, গ্রাউন্ডে আরো ভিতরে আরো। তুমি সত্য কথা বলতেছো না, সত্য কথা বললেই ছেড়ে দিব। তুমি সত্যি কথা বললেই ছেড়ে দিব। যে পাঠাইছে, যাদের সাথে মিটিং করে আসছো, যে তোমার ফোন দিয়ে বললো যে কোন দিকে গেলা তোমরা, এটাকে থেকে বের হয়ে গেছো কেন? হ্যাঁ এই বাইরের মানুষ সব বের করে দাও। সত্যি কথা বলো, ছাইড়া দিব। শোনো ভাইকে, তুমি সত্যি কথা বলো, ভাই তোমার সেফটি ছেড়ে দেবে, এবার বলো। আমাদের আমাদের এখানে আন্দোলন শুরু হয়েছে, এটা আমি শুনছি। আমি রাত্রে ডিউটি করছি মেট্রো রেল ফার্মগেট স্টেশনে। রাতে কিভাবে? রাতে তুমি কি অরিজিনাল কি, তুমি কি পুলিশ নাকি? না আনসার আমি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কে? হ্যাঁ এই যে ঢাকা মেডিকেল কলেজ, এটা ঢাকা মেডিকেল হাসপাতাল। হ্যাঁ আমি ওই যে গুলিস্তানে ছিলাম, যাওয়ার পথে দৌড়াদৌড়ি হয়েছে, পরে আমি দৌড় দিছি, এই যে এদিকে আটকা পড়ছি। হ্যাঁ না আনপেতেছে, আমি আন্দোলনে হয়েছিলাম। আমি রাত্রে ডিউটি করলাম, ডিউটি করে আইলাম গুলিস্তান এদিকে আন্দোলন। পরে আমি ওই ওনে দাওয়া পাল্টা দেওয়া হয়েছে। হ্যাঁ একলা। ওই বোকাচোদা, শোনো ওই বোকাচোদা, ও একা না, এখানে যতগুলো আসছিল সবগুলো ধরে ফেলছি। তুমি কে? তোমারও ধরতে চাইতেছি ওর সাথে নিয়ে। তুমি কই বোকাচোদা, তুমি কই? গুলি করছো ছাত্রদের উপরে, পুটকির মধ্যে নল ঢুকায় গুলি করে দিব। খানকির বলা, দাঁড়াও আসতেছি। তুই ও আবারও মিথ্যে কথা বললো। ও কিন্তু কথা শুরুতে আইডি কার্ড আছে, ও কিন্তু কথা শুরুতে ওরে জিগাইছে ওরে। আচ্ছা এখন এই যে ক্যামেরা সব বন্ধ হয়ে যাবো, তারপর কি হবে এটা তুমি বুঝা নাও। এখনো সময় আছে, সত্যি কথা বলো। আমি রাত্রে ফার্মগেট মেট্রো রেল স্টেশনে ডিউটি করছি। কয়জন ডিউটি করছি? আমরা ডিউটি করছি, টোটাল ছিলাম হলো 5 জন, 4 জন ডিউটি করছি। 4 জন? জি। তোমরা এই 4 জনকে এনে ঢুকছো? আমাদের কন্ট্রোলার ছিল তখন হলো। তোমার সাথে অস্ত্র ছিল না? না আমার কাছে মেট্রো রেলে করলে অস্ত্র ছিল। আমি এইভাবে এভাবে তো তুমি আসো। আমি এইভাবে ভাই এদিকে আসো, তুমি আর পাকে তুমি তোমার আমাদের নরমালি বের হচ্ছে, তুমি সিভিল ড্রেসে বের হবে, এভাবে বের হবে। দেখা 25 তারিখে অস্ত্র, গোলা বারুদ সবকিছু ক্লোজ করা হয়েছে। এই আন্দোলন হবে বলে আজকে গুলি করলো কারা? আমাদের জোন স্যার, আম্মান স্যার। আজকে গুলি করলো কারা? এরা সম্ভবত সেনাবাহিনীরা করছে। সেনাবাহিনী গুলি করবে? আমি এখানে ছিলাম। গাঁজা খাইছো কয় স্টিক? আমি এটা সঠিক জানি না। তোমরা ছাত্র জনতার মধ্যে, সেনাবাহিনীর মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করতেছো। আমি ওইখানে ছিলাম না, মানে আমি তুমি যে এখানে ছিলা এটা আমরা 100% কনফার্ম।
সত্যি কথা বলবা নাকি আমরা সব ক্যামেরাটা আমরা বন্ধ করবো? বাবা আমি কইতেছি আসলে আমি ওইখানে ছিলাম না। আচ্ছা আপনি কই ছিলেন? আমি গুলিস্তান ছিলাম, গুলিস্তান থেকে পরে ডিউটি করছেন গুলিস্তান কই ডিউটি করছেন? আমি গুলিস্তান ডিউটি করি নাই। আমার বন্ধুর সাথে সেই বন্ধুকে কল দাও, সেই সাইদুর রহমান কল দে সাইদুরকে কল দে। এই যে ফোন তোর দে। এই ভাই আপনার ড্রেস কেন আচ্ছা চুপ। আচ্ছা ওনার কলেজটাকে দেখেন, হ্যাঁ হ্যাঁ কলেজটা দেখেন, আগে কলেজটা দেখেন, আপনাদের কলেজ দেখেন, দেখেন কলেজটা দেখেন। এডি কি করছে? সাইদুল নামে কখন কে কয়টা কল দিছে? সাইদুল কোথায়? যেহেতু সাইদুল, সাইদুল কি লেখা? সাইদুল রোহিত আনসার আনসার সেও আনসার। আমার ঠিক আছে, এত নিচে কেন? আর উপরে তোমার গ্রাম কোনটা? আমার গ্রাম হচ্ছে শঙ্কর মাধবপুর, জেলা জেলা হচ্ছে কুড়িগ্রাম, উপজেলা রাজপুর, আর ইউনিয়ন হচ্ছে কোদালকাটি। আপনাদের আনসারে কর্মবিরতি কবে থেকে? ইয়া দাও, ইয়া করো, এই লক হলো। কথা ঘুরাচ্ছেন। এই ভাই আপনাদের কর্মবিরতি কবে থেকে চলে? আমাদের কর্মবিরতি বৃহস্পতিবার থেকে কর্মবিরতি না, আমাদের ইয়াতে কর্মবিরতি দেওয়া হয়। আমাদের ওইখানে আশেপাশে থেকে চাপ আসবে আমার বলে সাথে মিথ্যা কথা বলেন না। আমি রাজুকে কাজ করি, রাজুকের আনসাররা বুধবার রাতে কর্মবিরতি নিছে। আমি এই যে ও শুরু থেকে মিথ্যা কথা বলতেছে, কিন্তু ধরা খেয়ে গেছে। কথা বলতেছে ওরে মারছে কে? আমরা মারছি নাকি? আমাকে মারি নাই, এখানে কেউ নাই, শুরু থেকে ভিডিও আছে। আপনাদের কর্মবিরতি বুধবার থেকে, বুধবার রাত থেকে। আপনি আমার সামনে মিথ্যা কথা বলেন না। আমাদের ইয়াতে কর্মবিরতি দেওয়া হয় না, আমরা আমি রাতে বলি ডিউটি করছি। আশেপাশের ক্যাম্প চাপ দিতে পারে, সেই জন্য আমরা রাত্রে সিভিল ডিউটি করছি। মহসিন স্যার, কন্ট্রোলার মহসিন স্যার ছিল। আপনি মহসিন স্যারের নাম্বার আছে? আমার আন্ডারে দুজন পিসি, 6 জন এপিসি ছিল আমার আন্ডারে। ওকে ওকে। আমার আন্ডারে 2 জন পিসি, 6 জন এপিসি ছিল। আনসাররা ডিউটি করে নাই। আমার সাথে মিথ্যা কথা বলেন না। 100 আমরা সিভিলে ডিউটি করছি। সিভিলে কেন ডিউটি করবেন আনসার? আশেপাশে থেকে চাপ দিতে পারে, দেখা যাবে যে পরে সিভিলে আনসারের কোনো নিয়ম নেই। ধরেন ধরেন, ওই কে ধরেন, ওই সবাই যান না, ওই সবাই যান না। আচ্ছা পানি দিচ্ছি। পানি খাওয়া। আচ্ছা পানি না, খাবারও খাওয়ানো, টেনশন নেই। আপনি যদি পর্যাপ্ত পরিমাণ প্রমাণ দিতে পারেন যে আপনি একজন সৎ আনসার, কোনো অপরাধ করেন নাই, আচ্ছা ভাই মানতে বলো, মানতে বলো। যদি আপনার অপরাধ প্রমাণিত হয় তাহলে কিন্তু আপনি শাস্তি পেতে হবে। কন্ট্রোলার মহসিন অবশ্যই স্যার, এটা আইনযোগ্য। তিনি রাত্রে ডিউটিতে ছিলেন। ওই যে ভাই কেউ না যে ছিল মেট্রো রেলে, সে তো তোমার বইলা দিল যে কর্মবিরতি ছিল তোমরা, তারপর আবার মিথ্যা কথা বলতেছো। রাত্রেও ডিউটি করছি। এরা আবার ইমোট বেশি কথা বলে। ইমো চেক করেন। ইমো না, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আনসার না। ওই যে উপরে এন লেখা, ওটাকে দেখেন। এন লেখা সবই আলতাফ কে? আলতাফ হচ্ছে আমার মানে আমাদের বড় ভাই সেওয়ান স্যার, সে থাকে হইলো গাজীপুর। এই হযরত কে? হযরত এটা হচ্ছে আমার বউনাই প্লাস হচ্ছে স্বাস্থ্য ভাই। এরা তোমাদের গুলি যেহেতু নিয়ে গেছে, তা গুলি করছে কে তাহলে? না, আমার কাছে কোনো প্রকার গুলি ছিল না। কারা করছে তোমাদের? যদি তুমি তো বলছো আমি তো আপনি জানার মধ্যে কি মনে হয় গুলিটা কারা চালাইছে? হ্যাঁ। গুলিটা কারা চালাইছে আপনার কি মনে হয়? না, এটা ওদের কাছে গুলি ছিল না, এটা আমি হয়তো বলতে আচ্ছা ঠিক আছে, আপনাদের কাছে, ওদের কাছে গুলি ছিল না, তাহলে চালানো কেন? আর আপনি যেহেতু গুলি চালান না, তাহলে আপনি আক্রমণের শিকার হবেন। আরেকটা করতে হয়েছে। এই গায়ে তুলো না, গায়ে তুলো না, দাঁড়াও, গায়ে তুলো না, গায়ে মারো না, মারো না, মারো না। আপনি কিছু আস্তে আস্তে। এই কেউ গায়ে তুলো না। আপনার আন্দোলনের সামনে কেন থাকবেন? আচ্ছা আপনার মামা, ঠিক আছে, আমরা ছাড়ে দিব। এই একসাথে আনো, সমস্যা নাই। আপনি দাঁড়ান, আপনি কইছিলেন ভাই? এখানে কারা পাঠাইছে আপনাদের? সত্যি কথা বলবেন ভাই, কিচ্ছু বলবো না। আপনার ভাগ্নে আছে, আপনার গায়ে কেউ একটা বুলেট টোকাও দিবে না। তাহলে এখানে ছাত্রদের উপরে গুলি করছেন কেন আপনারা? তাহলে কারা করছে? সেনাবাহিনী ছাত্রদের জীবনে গুলি করে নাই। না না না, সেনাবাহিনী ছাত্র আপোষ। যদি কোরআন দাও ভাই, আমি আওয়ামী লীগ কোরআন বিশ্বাস করে না। এর প্রমাণ কি? আপনি ধরে বলে হবে না। ছিলেন কোন জায়গায় আপনি? আপনি ছিলেন কোন জায়গায়? আন্দোলন কোন জায়গায় করছেন? আপনি ছিলেন কোন জায়গায় তাই বলেন। ছিলেন কোন জায়গায়? সত্যি কথা বলবেন ভাই, কেউ কিছু বলবে না। একটা প্রশ্ন একটা ছিলেন কোন জায়গায় আপনি? এই যে ড্রেস খুইলা এগুলো সব
পালাতেছিল বিভিন্ন জায়গায়, ছাত্র জনতা বিভিন্ন মোড়ে মোড়ে এদেরকে ধরতেছে। কি নামের নেম প্লেট কই? নেম প্লেট বের করো, নেম প্লেট বের করো। আপনারই কই? কিচ্ছু নেই, এই দাঁড়াও 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 দাঁড়াও, এই গায়ে তুলো না, কেউ গায়ে তুলো না। ঠিক আছে, আইডি কার্ড এদিকে দাও, আইডি কার্ড আইডি কার্ড নাম কি দেখি? ফোন নেম প্লেটটা কই ভাই? আছে 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 ভাই, ফোনটা আনলক করেন, ফোনটা একটু আনলক করেন। আপনি বলছেন নেম প্লেট পড়ছে ভাই, হয় নেম প্লেট পড়ছে? ভাই নেম প্লেট পাইছো পাইছো, নেম প্লেটটা দেখান। এই ফোনটা চেক করো, এই ফোনটা চেক করো। এটা 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 কার নেম প্লেট? পড়ছে এটা নেম প্লেট পড়ছে এটা? তাহলে খুলছো কেন? খুলছো কেন? খুলছো কেন? এই তাহলে বলে কেন? এই দাঁড়া দাঁড়া ভাই, ওনার ভাগনা কই? ওনার ভাগনাটা কই? ভাগনাটা নিয়ে আসো, ওই ওনার ভাগনাটা নিয়ে আসো। সত্যি কথা বলেন, ভাই মারেন না। ছেড়ে দিব। ভাই বলতে শাহবাগ ছিল, বলতেছে তো শাহবাগ ছিল। ভাই আমরা ওখানে শাহবাগ ছিলাম, কিন্তু আমরা শাহবাগ গেছে কেন? সচিবালয়ে কারা গেছে? আপনার মামা নেম প্লেট খুলছে কেন? বলেন। আমি সরকারি কর্মচারী আসলে স্টাফ জবাই হোসেন। ভাইয়া আমি আইডি কার্ডটা দেন না, বলেন বলেন। আমি আপনাদের ঢাকা মেডিকেল স্টাফের সাথে থাকি। আমি ওনাকে ফোন এই যে আনসারদের বাঁচাইতে আসছে এই লোক, আপনার নাম কি? আমার মামাও। আপনার মামা গুলি করছে কেন জিজ্ঞেস করেন। ভাইয়া গুলি কি? ও সচিবালয়ে ছাত্রদের আটকায় রাখছে, স্টাফদের আটকায় রাখছে সারাদিন। গত 4-5 দিন যাবত এয়ারপোর্ট রোডটা পুরো আটকায় রাখছে। ভাবে আন্দোলন এরা সরকারের এজেন্ট। আবার বলছে নেম প্লেট হারাই গেছে গা, অথচ নেম প্লেট ওর কাছেই ছিল, মাত্র বলছে, অন রেকর্ড আছে। জি কল ও কেন মিথ্যা কথা বললো? জিজ্ঞেস করেন। সচিবালয়ে ফোন বলা যাবে না। ভাইয়াদের কাছে সত্য বলো, মিথ্যা বলবে না। কোন স্পটে ছিল আন্দোলনের? শাহবাগের কোন স্পটে ছিল? সত্যি কথা বল, তুমি পাচ্ছো, তুমি বলছো শাহবাগ, একটা মিথ্যা কথা। হ্যাঁ, তারপর আন্দোলনের কোন জায়গায়? আন্দোলনের কোন জায়গায় ছিল? বলেন, ছেড়ে দেবো। শাহবাগের এখানে বসাছিলাম, শাহবাগে বসেছিলাম। গোলাগুলি ছিল, আমরা এখানে নাচতে সচিবালয়ে যারা ছিল সবার ছবি আমাদের কাছে আছে, সবার ছবি আছে। এখন যদি কষ্ট করা শাহবাগের মোড় দাঁড়াও, আমরা ওদিকে যাই, ওখানে ছবিগুলো সুইটা যদি শোনো, এইদিকে শোনো, ছবি শুই না, ছবি দেখা চেক করা, যদি তোদের দুজনের ছবি পাওয়া যায় তাহলে কি হবে বল। সচিবালয়ের সামনে তোরা ছিলি, সচিবালয়ে যারা ছিল সবার ছবি আছে, সবার ছবি আছে, ইচ অ্যান্ড এভরি ওয়ান। যদি ছবি খুঁজে পাওয়া যায় তাহলে কি হবে বল। এবার জন্য মাফ করে দেন ভাই। সত্যি কথা বলবি, কিচ্ছু বলা হবে না। আমরা আন্দোলনে ছিলাম। আচ্ছা আন্দোলন ছিল, হ্যাঁ। এবার এবার কারা পাঠাইছে? আমাদেরকে কারা পাঠায়নি তো ভাই, আমাদের ওই সমন্বয়ক যারা আছে ওদের সাথে কথা বলে আমরা আসছি। তোমাদের সমন্বয়ক কে? সমন্বয়ক ওরা ওকে ইয়েতে আছে। তুমি তোমার লিডার কে, মানে তোমার কমান্ডিং স্টাফ কে, তোমার কমান্ডিং বস কে? আন্দোলনের কমান্ডার কেডা? আমার আন্দোলন ভাই ওই আপনার ফোন কই? ফোন কই? হোয়াটসঅ্যাপ গ্রুপে ফোন আছে ভাই। আন্দোলনের কমান্ডার কেডা? হোয়াটসঅ্যাপ গ্রুপে ভাই আমার আন্দোলনের হোয়াটসঅ্যাপ গ্রুপে সব আছে ভাই, ঢোকেন। এখানে আন্দোলনের কমান্ডার সমন্বয় যারা ডাকছে, সচিবালয় ছিল, স্বীকার করছে, স্বীকার করছে, স্বীকার করছে। আমরা গুলি করি না ভাই। বলছে ছিল ছিল না ভাই। তাহলে তোমাদের মধ্যে নিশ্চয়ই অন্য কেউ ছিল যাদের কাছে অস্ত্র ছিল। আমাদের মধ্যে ছাত্রলীগ ঢুকাইছো আনসারের ড্রেস পরা। ইলেকশনের সময় তোমাদের ড্রেস পরা ছাত্রলীগের কর্মীরা ছিল, এটা আমাদের কাছে প্রমাণ আছে। ভাইয়া শুনুন, আমি বলতেছি কথাটা, আমাদের মানে অস্ত্র এখানে কারো অস্ত্র নিয়ে আসে নাই। আমাদের যতজন আসছে কেউ কোনো অস্ত্র নিয়ে আসে নাই ভাই। গুলি চালাইছে কে? গুলি চালাইছে, ছাত্রলীগ চালাইছে। গুলি চালালো কে? কে চালাইছে গুলি? বেটা ক্যামেরা রেকর্ড আছে, গুলি চালাইছিস তোরা। রেকর্ড থাকলে ভাইয়া দেখেন ভাই, আমাদের কেউ ভাই আন্দোলনে যারা থাকে, যারা আন্দোলনে গেছে, প্রত্যেকে গুলির জন্য আপনাদের রোস্টার গ্রুপ আছে না? তুই তো বলছিলি ওখানে ছিলি না। তোর ছবি আসতেছে, দাঁড়া, পরে ছেড়ে দিমু, কিন্তু তোরে যে কি করবো দাঁড়া। কোন জায়গায়? হোয়াটসঅ্যাপ গ্রুপে সব তুই দাঁড়া। সব হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে। এই যে এক দফা আনসার উর্দুন ভাই এখানে আমি তো কিছু বলি নাই, দেখেন আমি সাউন্ড দাও, সাউন্ড দাও। প্রধান আসছে আয়শা, এই সকল সমন্বয়ক সহ ওটার ভিতরে অবস্থান করছি, পুলিশ প্রধান, সেনা প্রধান, ওরা পরামর্শ করতেছে। আমাদের লাস্ট আপডেট হচ্ছে এখন সেনা প্রধান এবং পুলিশ প্রধান আসছে। আয়শা, এই সকল সমন্বয়ক সহ ওটার ভিতরে অবস্থান করছি, পুলিশ প্রধান, সেনা প্রধান, ওরা পরামর্শ করতেছে। আচ্ছা, এই যে অলোক বিশ্বাস নামে একজন
এই গ্রুপটা লিড দিচ্ছে, এই হোয়াটসঅ্যাপ গ্রুপটা, এইটা থেকে সকল ষড়যন্ত্র হচ্ছে। আচ্ছা নাম্বার দাঁড়াও, এই অলোক বিশ্বাস কে ভাই? এখানে আমাকে গ্রুপে কে অলোক বিশ্বাস কে? অলোক বিশ্বাস কে ভাই? আমি এটা বলতে পারি না। এখানে দেখেন আপনার গ্রুপে কতজন সদস্য আছে, আমি দেখেন। আচ্ছা বান দেখতে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই ছাত্র জীবনে কি করতে 888 মেম্বার। এই 800 জন মানুষ এইখানে এই 800 জন মেম্বারেই এই আন্দোলনটা নিয়ন্ত্রণ করতেছে এবং এইখান থেকেই ষড়যন্ত্রগুলো হচ্ছে। ব্যাকে যাও, আমরাও আন্দোলনে ছিলাম ভাই। তোরা গুলি চালাইছিস, আমরা তারপরে যে কোনো উঠতে দাও, স্কুল করো। ছাত্র ছিলাম তো ভাই। ছাত্রদের বিরুদ্ধে কেন আসলা? কেউ মাঠ ছাত্র কি কেউ বিরুদ্ধে আচ্ছা নিচে যাও, নিচে যাও, নিচে যাও। এগুলা ভাই হচ্ছে এগুলো সবাই ফরওয়ার্ড করছে। আমি তো দেখি আমরা এখান থেকে কিছু রিয়েট করে নিতাম। দেখি নিচে যাও। গ্রুপ থেকে লিভ নাও না কেন? আচ্ছা এই যে ভয়েস দিছে এটা, এই হ্যাঁ গ্রুপে ছিল, এত কিছু হয়েছে গ্রুপে, তুমি জানো, তারপরে কেন গ্রুপে আসছো? না ভাই, দেশের ক্ষতি চাও? না ভাই, বাংলাদেশের ক্ষতি, বন্যায় আরো ক্ষতি হোক, তাহলে কি চাও? ওই যে ছাত্ররা ভালো হচ্ছে, এটা চাচ্ছে না। নেট অফ ভাই, ওর নেট। না মামা আমি ঠিক নাই মামা। তুই আসিস নাকি মামা আন্দোলনে? আমার এই ক্যাম্পের ফোন দিছে আমার ওখান থেকে। জি ক কথা ঘুরাই দিছে, কথা ঘুরাই দিছে ভাই। না মামা ঠিক নাই বললি কেন? হানফির পোলা ও ক্যাম্পের ফোন দিছে মামা। মাদার চোদ, তুই ঠিক নাই। ভাই ভাই ক্যামেরা বন্ধ, লাঠিটা দে। এই যে মাইক দেখো ঠিক নাই বলি কেন তুই? সত্যি কথা বলো, সত্যি কথা বলো। মাইক দেখতেছো না? এই ক্যাচিকেট লাগা দাও, ক্যাচিকেট লাগা দাও। সত্যি কথা বল। এই এই রাখ রাখ। এই এদিকে আন, এদিকে আন, এদিকে আন। সত্যি কথা বলো, ছাইড়া দিয়ে নাইলে যাই মোগা। তারপরে বাকিটা কি হবে জানি না। কে নেতৃত্ব দিচ্ছে তোমাদের? আমাদের নেতৃত্ব এখানে মানে নেতৃত্ব দেওয়ার মতো কেউ ছিল না। আমরা ফেসবুক দেখতাম, ফেসবুকের মধ্যে সকল আনসার দাবি দেওয়া করছে যে আমাদের জীবন চলতেছে না। তো এই অনুপাতে মানে আমিও ওই উদ্যোগে আসছিলাম, কিন্তু আসছিলাম গুলিস্তান থেকে। ওইখানে আমিও অবস্থান করছিলাম। সচিবালয়ের সামনে ছিলি কিনা? ছিলি, ওকে। সামনে আচ্ছা ছিলি, হ্যাঁ। তারপরে করে নেওয়া যখন ওই পাশে দেখলাম শব্দ শুনছি, ওই পাশে যখন শব্দ শুনছি তখন। আচ্ছা ঠিক আছে, আপনি কই ওস্তাদ? এটা কে? আচ্ছা ঠিক আছে, এটা ওস্তাদ। কিসের? মানে তোমার ওস্তাদ বলছে, তুমি আবার অস্বীকার করো কেন? এই অস্ত্রগুলো কি ক্যাম্পের ছিল নাকি বাইরে থেকে পাইছো? অস্ত্র আমাদের ক্যাম্পে আছে বাবা। আজকে গুলি করলো কারা? বাবা গুলি করছে কারা বাবা বলতে পারি না তো বাবা। আমি বিশ্বাস বাবা। তাহলে শুরু থেকে মিথ্যা কথা বললি কেন? বাবা মিথ্যা কথা বলি না তো বাবা। তুই না বললি যে মাত্র ছিলি না? সত্যি কথা বল, আমি ছেড়ে দেওয়া হবে। আমি আসছিলাম গুলিস্তান থেকে ওইখানে অবস্থান করছিলাম। ফোন যদি পকেটে রাখি, আমি রাত্রে লাইট কিন্তু বন্ধ হয়ে যাবে। ফোন ব্যাগে রাখলে লাইট একটাও থাকবে না, কিন্তু সব বন্ধ হয়ে যাবে। ডিউটি করে মেট্রো রেলের সবাই তো কর্মবিরতিতে, তুই আবারও মিথ্যা বলতেছস। আমাদের সিভিল ডিউটি হয়েছে। বিশ্বাস যদি না করেন একটা মিনিট ফোন দেন, আপনি ফোন দেন। মহসিন কন্ট্রোলার ছিল। তুই তাইলে এখান থেকে পালাইতেছিলি কেন? নেম প্লেট খুইলা আমি পালাইতেছিলাম ভয়ে। কিছু যদি নাই করো তাহলে ভয় পাবি কেন? ভয় কেন? যখন ঝড় আসে তখন সবার উপরে পড়বে। ঝড় আসলে সবার উপর পড়বে। ভিতরে থাকবেন কেন? আপনি যদি কিছু না করেন ঝড়ে কেন আসবেন? আমি কোনো কিছু করি নাই। আপনি ওই জায়গায় কেন আসবেন? আমি তো আসছিলাম, থাকবেন অথবা আপনি ডিউটি থাকবেন। আপনি ডিউটি করতে আসবেন। তুই যদি গুলিস্তানে থাকতি তুই এই দিকটা পালাইতি না। তুই গুলিস্তান থাকলে তুই ওই দিকটা পালাইতি। তুই ঢাকা ইউনিভার্সিটির মধ্যে ঢুকছিস, সচিবালয়ে ফার্স্টে ঝামেলা করছস, তারপরে ঢাকা ইউনিভার্সিটি ঢুকছিস। ঢাকা ইউনিভার্সিটি দুইটা ওই দিক থেকে ধাওয়া খায়া গুলি করার পরে তুই এই দিকটা পালাইছিস। আর কিছু খাইবা খিদে লাগছে? ফেসবুকে কি দেখছো? কি পোস্ট দিছে ফেসবুকে তোমাদের নেতৃত্বরা?
নেতৃত্ব দেওয়া বলতে ওই মালটা কই? সত্য কথা কও বাবা, সত্য কথা বলছি বাবা। আমার বাবা আমি সত্যি কথা বলছি বাবা। গুলি করছো তোমরা কেউ? না বাবা, আমরা কেউ গুলি করি না বাবা। ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছে আন্দোলনে? জি বাবা, আমরা গুলি করি না বাবা। তোমাদের এখন উদ্দেশ্য কি অ্যাকচুয়ালি? এই বাবা, আন্দোলন আমরা চলে যাবো। কিসের আন্দোলন যেটা? তোমার ছাত্রলীগের পোস্ট কি ছিল? আমার বাবা কোনো ছাত্রলীগ করি না বাবা। ভাই এদের সমন্বয়করা নাকি আমাদের অধিকার আদায় করতে হবে। সমন্বয়ক কে? তোমাদের সমন্বয়ক কে? আমি নাম জানি না। ফেসবুকে দেখছো, নাম জানো না? মানে ভাই ক্যামেরা একটু বন্ধ করেন। দাঁড়াও, ওরে আর 1 মিনিট সময় দিব সত্যি বলার। এই ইয়া করো তো, ঘড়ি দেখো তো, জাস্ট 1 মিনিট সময় আছে ওর হাতে। 1 মিনিট সময় নাও। আল্লাহর কসম, আমার 2টা সন্তান আছে, সন্তানের কসম আমি সম্পূর্ণের নাম জানি না। আমার 2টা সন্তান আছে, আল্লাহর কসম। এবং আমার এই দেশটা বোকাচোদা খুনি হাসিনার হাত থেকে ছাত্র জনতা জীবন দিয়া এই দেশটাকে স্বাধীন করছে। কতগুলো শহীদ হয়েছে জানোস? অনেক মানুষ প্রায় 2 এখন এই তোদের আন্দোলনে নামতে হইব? দেশ এখনো স্বাভাবিক হয়েছে? ওদের যে আনসারের সাবেক ডিজি সবগুলা ছিল মাদারচোদ, শেখ হাসিনার 5 গোলাপ। এরা যে সেটআপটা দিয়ে গেছে, এই সেটআপটা এখন বিশৃঙ্খলা তৈরি করতেছে সারা দেশব্যাপী। আজকে সচিবালয়ে ঘেরাও করছে এবং ছাত্রদের গুলি করছে ওরা। কে কে লাউড দে? এই চুপ চুপ চুপ। হ্যাঁ স্যার, স্যার ঢাকা। বাবা ইয়া স্যার আসি ঠিক মতন, আসি ঠিক মতন আসি। ও না, আমরা আসি স্যার। এই সোলাইমান শোনো, তোমাদের যে বোকাচোদা গুলো আজকে সচিবালয় ঘিরে রাখছিল এবং ছাত্রদের গুলি করছে, সবগুলোরে আমরা বিভিন্ন জায়গায় বাইন্ধা রাখছি। কালামানিকের কি অবস্থা হয়েছে দেখছো? তোমারে খুঁজা বের করতেছি। এই যে এই সরকারের টাকা খায়া ইন্ডিয়ান দালাল যেগুলো তোমরা এগুলো করতেছো, বিশৃঙ্খলা সৃষ্টি করতেছো দেশে, সবগুলোরে ধরা হবে তোমাদের। ছাত্র জনতা চাইছিল যে তোমাদের সবাইকে মাফ করে দিবে, কিন্তু তোমরা যেহেতু আবারও শুরু করছো দালালি এবং দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র, কাউকে ছাড়া হবে না তোমাদের। তুমি কোথায় আছো এখন? ওই সুলাইমান, তোমার বাপ তোমার আব্বা তুমি কই? আন্দোলন চোদাচ্ছ খানকির ছেলে, দাঁড়াও ধরতাছি তোমাদের। পিসি কি ওর পোস্ট কি? ওরাই তো এগুলা করতেছে। ওদের বিরুদ্ধে কথা বলছে না সবাই, দেখছেন না? কি বিরুদ্ধে কথা বলছে? গ্রুপে ওরা তো আন্দোলনের পক্ষে না। ফরিদ বেজা এটাকে এই ফোন ধর, স্বাভাবিকভাবে কথা বলবি। লাউড দে, লাউড দে, আমার এলাকার লাউড দে। হ্যাঁ, আসসালামু আলাইকুম দোস্ত ভাই। হ্যাঁ, কি অবস্থা কও? আমি ঢাকা মেডিকেল হাসপাতাল। সমস্যা হয় না? আমার তো কোনো সমস্যা নাই। লাইভ টাইপ দেখো নাকি? ও, তুমি কনে? এটার মধ্যে ঝামেলা আছে, ধরো লাউড দাও। ওই যে সুলাইমান। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, না স্যার, আমি তো আসি ঠিক কথা বলছি। তুমি কোনাই তো ওর কিছু তুমি তোমার মতন কথা কই বা তোমার স্যারে তোমার কি কইছে, কি সিগন্যাল দিছে? এদেরকে কারা পাঠাইছে ছাত্রদের গুলি করার জন্য? সলমান সাহেব শুনতেছেন? হ্যালো, ছাত্রদেরকে গুলি করার জন্য পাঠাইছেন কেন এদের? হ্যাঁ, আপনার সদস্যই তো, আপনার সদস্যরা ছাত্রদের আজকে গুলি করছে। আপনার সদস্যর খবর আপনি নিচ্ছেন, সেটা অপরাধ না। আপনার সদস্যদের উস্কাইয়া দিচ্ছেন, সরকারের টাকা খায়, সরকারের বা অন্য কোনো ষড়যন্ত্রকারীদের এজেন্ট হয়ে আপনারা যেটা করতেছেন এটা অন্যায়।
ওরা যে ছাত্রদের গুলি করছে আপনি জানেন এটা? আপনি কে? বুঝি না। হ্যালো, আর তোমাদের অফিসার কে কে গেছিল এখানে? অফিসার কয়েকজনের নাম বলো তো। বলতে পারি না তো। কেন তুমি অফিসার চেনো না? তুমি কার নেতৃত্বে তোমার অফিসার কে? ওইখানে স্পটে ছিল কে? কোন কোন অফিসার ছিল স্পটে? এটা তো ছিল সব আনসারের মানে সমন্বয় যে নির্জন ছিল সেই সমন্বয় কোন জনের নাম দাও? নির্জনের নাম বন্ধু। 7 জনের নাম নাসির মনিরুজ্জামান। বন্ধু বলো, আমি এই যে বানতাছি সব টোকায় 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 বানতাছি। ভাই হ্যাঁ। এদের সমন্বয়ে কোন নির্জন ছিল? উনিশ জনের নাম নেন। ও বলতে নাম কি কি বলো? সমন্বয়ে ক্যান্সারদের 7 সমন্বয় জনের নাম জানি না। নাম এবং মোবাইল নাম্বার। কি? নাসির মনিরুজ্জামান, আহসান হাবিব আর সজিব ছিল। 7 জনের নাম জানি। নাসির, মনিরুজ্জামান, সজীব, আহসান হাবিব, ওদের 19 জন সমন্বয়ক এই আনসারদের যে বিশৃঙ্খলা হচ্ছে এটা নেতৃত্ব দিচ্ছে। ওরা এখন কোথায় আছে? ওরা সচিবালয়ে আছে। ওরা এখনো সচিবালয় আছে? ভিতরে না বাইরে? ভিতরে কি করতেছে? ওরা তো মানে ডিসি স্যারের সাথে পুলিশ সুপারের সাথে কথা বলতেছে। আচ্ছা, তা তোমরা যে বাইরে যে গুলিগুলো করলো, ঝামেলাগুলো করলো, ঢাকা ইউনিভার্সিটির ভিতরে ঢুকলো, এরা কারা? এরা কারা বাবা এটা আমি বলতে পারি না বাবা। আমরা তো দৌড়াদৌড়ির মধ্যে চলে আসছি না। নাম বলো। সত্যি কথা বললেই ছেড়ে দিব। আরো পোলাপান আসতেছে, এটা কিন্তু কথা কয় বেশি, কথা কয় কম, মারে বেশি। আর মারার সময় কিন্তু চোখ বুঝে মারে। সত্যি বলে দাও, সত্যি বলো, সম্মানে চলে যাও। এবং সিএনজি 12 করে উঠাই দিমু, মামা তোমাদের সাথে রাতে খাওয়াই দিমু। সমন্বয়কের তালিকা আছে কোনো? দেখি ফোনে তোমার ফোনে নেই? ফোনে থাকলে দাও, দিয়ে দাও। আছে কিনা দেখি। দাও এখনই দেখো। এই যে আন্দোলন করছে ও ফোনের ভিতর বিজেপিটা। এই যে এই মিয়া তুমি মিথ্যা কথা এই বলছো। যে এতক্ষণ মিথ্যা কথা বলছে। আন্দোলন করছে ফোনের ভিতরে ভিডিও পাওয়া গেছে। এই যে ওরা যে আন্দোলন করছে, এই যে তার ভিডিও, এই যে তার প্রমাণ। এতক্ষণ বলছে যে ওরা এখানে ছিলই না, এই যে এখন ফোনে ভিডিও পাওয়া গেছে। স্বীকার করছে, স্বীকার করছে, ওই স্বীকার করে নেই। এই মামা তুমি স্বীকার করো নাই কেন? তুমি আন্দোলনে ছিল না? না, মিথ্যা কথা কেন? এটা কি তোমার ফোনে কি বের হলো? এটা কি বের হলো? এখন আন্ত করে লাভ নাই, প্রমাণ সহকারে আমরা নিচ্ছি। আমরা প্রমাণ ছাড়া কিচ্ছু করি না। এই তো স্বীকার করছে, এই যে এখানে আমাদের আমার ছবি নেই এখানে। এই তোমাদের আচ্ছা, গুলিগুলো কতগুলো করে ছিল? গুলি বন্ধু সমন্বয়কের তালিকা দাও বাবা। বাবা 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 বলছি তো বাবা। সত্যি কথা বল বাবা এখন, ঠিক আছে? সত্যি বলবে কিনা? নাইলে তুমি যা জানো এখনো সত্যি সত্যি বলো। বললাম তো, সত্যি কথা বললাম না আমি। সত্যি বলছো। গুলি তো করছে কি? আচ্ছা, তোমার জানা মতে কে করছে গুলি? গুলি যাওয়া তুমি করো নাই? কে করছে? মানে আমরা আচ্ছা, তোমার জানা মতে তুমি করো নাই, কে করছে? আমি মানে গুলি করতে কেউ দেখিয়ে না বাবা। দেখো নাই, তুমি আন্দোলনে ছিল, গুলি করতে দেখো নাই? গুলি তো হয়েছে, গুলি হয়েছে না? তুমি মাত্র স্বীকার করছো না গুলি হয়েছে? গুলি হয়েছে, আমরা গুলি হয়েছে তাহলে তুমি আন্দোলনে থাকলে কেন দেখলা না? শুরু হয়েছে আমরা এদিক দিয়ে আমাদেরকে। আচ্ছা, গুলিটা কোন জায়গা থেকে শুরু হয়েছে? এরা যে সামনে যারা ছিল গুলিটা কোন সাইড থেকে শুরু হয়েছে? কোথা থেকে শুরু হয়েছে? গুলিটা কোন জায়গা থেকে শুরু হয়েছে? ছাত্র আমাদের গাড়ি ধরে দিয়ে বেড়াকে মেরে আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তাইলে তোমার গুলিটা কোন জায়গা থেকে শুরু হয়েছে? গুলিটা কোন জায়গা? ইউনিফর্ম খুলছো কেন? বেস খুলছো কেন? আয়শা বলছে কেন যে হারায় গেছে? এটা বাবা ছাত্র যারা ওখানে ছিল, হ্যাঁ ওরা বাবা ওরাই বলেছে তুমি দেশপুলিকে আসলে যে ওরা আমার গাড়ি তুলে দিচ্ছে। ছাত্ররা গাড়ি বেড়া যেরকম হইলো না, তোমার এর থেকে ডাবল ডোজ হবে। জাস্ট 1 মিনিট সময় দিলাম। এখনো বলো যে গুলিটা কি? পশ্চিম পাশে কারা করছে না দেখো যা না হইলো গুলি যেহেতু করছে অবশ্যই জানো কে করছে, সেটা বলো, ছেড়ে দিমো। যাও এখানে যাও বন্ধু, ঢাকা মেডিকেল। হ্যাঁ বন্ধু, ঝামেলা আছে, পরে ফোন দিতেছি। তুমি যা জানো তুমি কিছু স্বীকার করো আচ্ছা, না। অত ঠিক আছে। তোমার প্রমাণ পাওয়া গেছে। প্রমাণ পাইছি কি না পাইছি? প্রমাণ পাইছি, আন্দোলন করছো। হ্যাঁ, তাহলে মিথ্যা কথা কেন বললা? প্রথমে মিথ্যা কথা প্রথমে কেন মিথ্যা কথা বললা? তোমাকে কে কোনো মারধর করছে? কোনো মারধর করছে? তাহলে কেন মিথ্যা কেউ কথা মানে নাই বললা? তোমার। তোমাকে পানি খেতে চেয়েছে, পানি খাওয়াইছে। তুমি আরো খাবার অফার করছে, তোমাকে খাবার অফার করছে। এই আপনারা কারা?
তাহলে তোমাকে ভাই, খাবার আপনারা কারা? করছে, পানি খাওয়াইছে, সসম্মানে ব্যবহার করছে, তুমি সত্যি বলতেছো না। এই জিগাও তো আরে কে? যে আন্দোলন করো নাই, আবার তোমার ফোনে পরিচয় নাও ভিডিও করতে গেছো, শখ হয়েছে ভিডিও করতে গেছো, এটা কোন কথা? তুমি আনসার পোশাক পরে তুমি আন্দোলনে ভিডিও করতে গেছো, তুমি সাধারণ জনগণকে ভিডিও করতে গেছো, কথা ঘুরাও না, তুমি আন্দোলনকারী, তুমি কথা ঘুরাও না, তুমি আন্দোলন করছো, তুমি মিথ্যা কথা বলে তুমি নিজেকে বাঁচার চেষ্টা করো না। আন্দোলন করছি। তো এতক্ষণ বলতে গেলে গুলিস্তানে গেছি তুমি একটু আগে তো বললা যে গুলিস্তানে গেছো, যে কোনো একটা কাজে এক বন্ধুর সাথে দেখা করতে গেছি। হ্যালো, আর মিয়া তুমি মিথ্যা কথা এই ভাই, বন্ধুর সাথে দেখা করতে গেছে বলছিল ওইখানে, এখানে আবার বলছো ঘুরতে আসছো, আবার বলতে আসছো ভিডিও করতে আসছো। এত উদ্দেশ্য নিয়ে কথা বলা তো তোমার যাবে না, তুমি যেটা সাথে ওটা বলো। আমি আন্দোলনে আসছিলাম। দেখো তোমাকে কেউ মারধর করতেছে না, খারাপ ব্যবহার করতেছে না, তুমি শুরুতে বলছো যে তুই আসোসই নাই, গুলিস্তান গেছিলে বন্ধুর সাথে দেখা করতে, এখন আবার স্বীকার করতে আসছোস। পুরাটা একসাথে স্বীকার কর, তোর আমরা ছেড়ে দিবো। গুলিটা কারা করছে, নির্দেশ কারা দিছে, জাস্ট এইটুকু যদি স্বীকার করো ছেড়ে দিবো। বলতেছি, আমি রাতে ডিউটি করছি। বন্ধু, ডিউটি করে যেটা নতুন বিল্ডিংটা আছে না, এই পাশে নাজিরা বাজারের পাশে আন্ডারগ্রাউন্ডে এইটার আন্ডারগ্রাউন্ডে পানি সাপ্লাই পানি সাপ্লাই না, নতুন ভবন। আর এই ইয়াটা ছিল, এই ভিডিওটা ছিল হইলো ওই যে বিয়ের সামনে কি বলে, ভিডিও তো তোমার ফোনে, এই ভিডিও আমি ভিডিও করছি। তুমি ভিডিও করছো, ভিডিওটা করছি হইলো যে আমাদের শিক্ষা ভবনের ওইখান থেকে ভিডিওটা করছি। ভিডিও করে না আমার বন্ধুরে ওই যে একসাথে তরফটা ভিডিওটা নাস্তাও করছি। আচ্ছা গল্প কিছু না, এখানে ওর আইডি চেক করা হয়েছে, নেম প্লেট চেক করা হয়েছে, এগুলো সব লুকায় রাখছিল, চলছিল ছাত্রদের বিরুদ্ধে, ওইগুলো বের করা হয়েছে খুঁজা। আমি আর কিছু জানি না। আমি বললাম তো আমি তুমি শুরু থেকে মিথ্যা কথা বলতেছো, তুমি জানো তুমি বলতেছো না, তুমি ফার্স্টে মিথ্যা কথা বলছো যে তুমি তোমার বন্ধুর সাথে দেখা করতে আসছো, তারপর ধাপে কি বললা যে তুমি ঘুরতে আসছো, তারপর ধাপে বললা যে গুলিস্তান আসছো, এরপর ধাপে বললা যে তুমি ভিডিও করছো এমনি শখে। আচ্ছা ঠিক আছে, আমরা আরো কিছু ধরছি, এখন ওইগুলোর কাছে যাব। সবাই ভালো থাকেন। আর ঢাকা ইউনিভার্সিটির আশেপাশে, সচিবালয়ের আশেপাশে যারা আছেন, বুয়েট ক্যাম্পাসের আশেপাশে যারা আছেন, এরা একটু বের হন, বের হয়ে এদের খুঁজে পাবেন। এরা অস্ত্র লুকায় ফেলছে, অস্ত্র সহ যদি ধরতে পারেন ধরে প্রশাসনের হাতে তুলে দেন। আল্লাহ হাফেজ।